আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের দক্ষিণ চাঁদপুর গ্রামের কাশেম মিয়া নতুন বাড়ির জনাব রুবেল মিয়া কিছুদিন আগে জমিতে হাল চাষ শেষে জমি থেকে রাস্তায় ওঠার সময় গাড়িটি উল্টে গাড়ির মেশিন তার বুকের উপর চাপা পড়ে মর্মান্তিকভাবে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার, ৩টি মেয়ে সন্তান এবং তার বিধবা মা চরম অর্থনৈতিক সংকট এবং অভাব অনটনের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এমন চরম অর্থনৈতিক পরিস্থিতিতে তারা সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন। চলুন তার বিধবা মায়ের মুখে কিছু কথা শুনি। আরে মারু তোকে সুগই নাইনাত কোন কোনে গাও খাইবো সহযোগিতা করে আমার নাতি দিনে রে নিগো আমার নাতিনেরা তো তিন গাগো নাতিনেরা তো তিন গাগো আরে উঠ কান্না হারাইলাম আরে উঠ কান্না হারাইলাম আরে নাতিন কন্যা কই রে আল্লাহ আল্লাহ যদি আনারা রানেন আমরা যদি সাহায্য করেন উত্তর নাই না তুরি গো উত্তরে সির গো গো তো যাই উতে গাইবো গো জিরা গো বিনা বাইয়ে তাইবো গো। আলহামদুলিল্লাহ, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত রুবেলের পরিবার আমাদের দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থার নিকট রুবেলের এতিম ৩ কন্যা সন্তান ও তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার অনুরোধের পর আমরা আমাদের দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থার সম্মানিত সকল সদস্য সহ সমাজের সর্বস্তরের মানুষকে আর্থিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছি। আমাদের দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থার কিছু সংখ্যক দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এবং তার পরিবারের সম্মতিক্রমে তাদের জন্য কর্মমুখী পেশা হিসেবে একটি সেলাই মেশিন এবং সেলাই মেশিনের সাথে প্রয়োজনীয় সকল জিনিসপত্র ও সেলাইয়ের কাজ ভালোভাবে শেখার জন্য নগদ অর্থ তার পরিবারের কাছে আমাদের দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থার সম্মানিত সদস্যদের উপস্থিতিতে নিহত রুবেলের পরিবারের নিকট হস্তান্তর করেছি। মহান আল্লাহ যেন আমাদের দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থার প্রত্যেক দানশীল ব্যক্তিদের দানকে কবুল করে নেন এবং এর বিনিময়ে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। আমরা সমাজের বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের অনুরোধ করছি যে আপনারা সবাই আপনাদের নিজস্ব জায়গা থেকে মর্মান্তিক দুর্ঘটনায় রুবেলের অকাল মৃত্যুর পর তার পরিবারটিকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করবেন, যাতে করে তার এতিম ৩ কন্যা সন্তান সহ তার পরিবার সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। আমরা জানি প্রত্যেক বিত্তবান ও সম্পদশালী সম্পদে দুস্থ, গরিব ও অসহায় মানুষের অধিকার রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ যদি চাইতেন আমরাও হয়তো তাদের মতো এরকম একটি পর্যায়ে থাকতে পারতাম, আমরাও হয়তো অন্যদের মতো দুঃখ কষ্টে থাকতে পারতাম। আল্লাহ রহম করে আমাদের যাদেরকে ওই অবস্থা থেকে ভালো রেখেছেন, তখন আমাদেরও উচিত আমাদের কর্তব্য হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করে তাদের পাশে থাকা। আমরা জানি ইসলামে মানব সেবার গুরুত্ব অনেক। মানব সেবা বলতে শুধুমাত্র মানুষের সেবা করা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আর্তপীড়িত মানুষের সেবা করা সামর্থ্যবান মুসলমানের উপর আবশ্যক কাজ। তাদের পাশ কাটিয়ে শুধু নিজেরা ভালোভাবে জীবনযাপন করে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কেননা ইসলাম হলো মানবতার ধর্ম। শান্তি, সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিকতা হলো ইসলামের পরম আদর্শ। ইসলামী জীবনাদর্শে বিশ্ব মানবতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াবাসীর প্রতি অনুগ্রহ করো, আকাশবাসী আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। আমাদের দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থা সেই একই কাজ, মানুষের সেবা করা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষকে সহযোগিতা করা এবং মানুষের উপকার করার উদ্দেশ্যে তার সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে আমাদের দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থার এই মানব সেবামূলক কাজে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এই মানব সেবামূলক কাজে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ করুণায় আমরা আজকে সবাই এখানে একত্রিত হতে পেরেছি, তাই একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করছি সে মানবতার মুক্তিদূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাথে সাথে শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করেই আমরা আজকের সাধারণ সভা উপস্থিত ব্যক্তিবর্গ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বোনেরা, মারা, যারা উপস্থিত রয়েছেন, আমাদের কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আসলে দক্ষিণ চাঁদপুর সমাজ ও মানব কল্যাণ সংস্থা যেটি গঠন করা হয়েছে, এটি একটি মানবতার সংগঠন। এর কাজ হচ্ছে মূলত সমাজ উন্নয়নমূলক কাজ। এর এক কথায় বলতে গেলে মানবতার কল্যাণে যে যে কাজগুলি করা প্রয়োজন, সেই কাজগুলি আমরা এই সংস্থার মাধ্যমে এটা পরিচালিত করে থাকি। তার ধারাবাহিকতায় আপনাদের ছেলে সন্তানদের মতো এই সংস্থাটি যারাই তৈরি করেছেন, তারা আপনাদের ছেলে সন্তানের মতো, এবং এখানে আমাদের বেশ কিছু প্রবাসী ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের সহযোগিতায় বিশেষ করে এই সংস্থাটি পরিচালিত হচ্ছে। এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা নিহত রুবেলের পরিবারের জন্য এই সংস্থার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার হচ্ছে আমাদের আজকে সেলাই মেশিন। আসলে আমরা এগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু যাচাই বাছাই করে থাকি যে উনি কি এই সেলাই সংক্রান্ত বিষয়গুলো জানে কিনা। যদি না জানে, তা সেই ক্ষেত্রে আমরা তাকে এরকম আরো বেশ কিছু মহিলাদেরকে আমরা কিন্তু সেলাই প্রশিক্ষণমূলক কার্যক্রমগুলি আমরা পরিচালনা করে থাকি। যদি আপনারা কেউ আগ্রহ পোষণ করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা শেখানোর জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। শুধু এটা নয়, এরকম আরো অনেকগুলো প্রকল্প আমাদের মাঝে আছে ইনশাল্লাহ। আমরা বিশেষ করে আজকে রুবেল নাই কি হয়েছে, কিন্তু আমরা তো আছি, আমরা সমাজবাসীরা রয়েছি, এই সংস্থার লোকগুলি রয়েছে, আমরা আপনাদের পাশে প্রতিনিয়ত থাকার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো সকলের দোয়া কামনা করেই আমরা আমাদের সংস্থার, এই মানব কল্যাণ সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধরেন অন্তত আল্লাহ যেন এটা রুসুল্লাহ কিছু রিজিকের ব্যবস্থা করে দেয়, কেমন? এটাই আমাদের কামনা, অন্য কোনো কিছু না, ঠিক আছে নেই। আর হেরে বলবেন, ধরেন এই আশপাশে কিছু লোকজন আছে, তাদেরকেও এটার মাধ্যমে সেবা প্রদান করার জন্য, কেমন? ঠিক আছে। আর কোন রকম বিভ্রান্ত যেন না ছড়ায়, কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কেমন? আর সুবিধা অসুবিধা তো আমরা খবরাখবর রাখতেছি, আমরা টেনশন করি না, আমরা আছি ইনশাল্লাহ, কেমন? ওকে, দোয়া ধরেন নগদ কিছু 3000 টাকা নগদ আছে, ঠিক আছে, কেন দোয়া। ওকে, ইয়েন ধরে আমরা উঠে দেবো, মহিলা গেলে হিমে যেতে হবে। আচ্ছা হ্যাঁ, যদি শিখার আগ্রহ থাকে তাহলে আচ্ছা, তো ঠিক আছে, তাহলে